যাদের হাতে নারীরা নিরাপদ নয় তাদের হাতে দেশও নিরাপদ নয় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের কোথাও কেউ নারীদের হয়রানি করলে কঠোরভাবে প্রতিহত করারও নির্দেশ দেন তিনি। খুলনা বিভাগীয় নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে কয়েকটি জনসভায় যোগ দেন জামায়াতের আমির ফেরদৌস রহমান ও রাশিদুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। প্রচার প্রচারণার ষষ্ঠ দিন যশোরের ঈদগাহ ময়দানে নির্বাচনী সভা দিয়ে খুলনা বিভাগীয় সফরের দ্বিতীয় দিন শুরু করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ যশোর ঈদগাহ ময়দান। বক্তব্যে জামায়াত ইসলামীর আমির বলেন, ফ্যামিলি কার্ড আর নারীদের গায়ে হাত তোলা একসঙ্গে যায় না। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত। সাতক্ষীরার জনসভায় জামায়াতের আমির বলেন, এই অঞ্চলের মানুষ ন্যায় ও ইনসাফের পক্ষে অংশ নেয়। বিগত সরকার সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই একটা জেলা, এখানে বাড়তি আরেকটা জুলুম করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অফিসগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নিয়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত ও আইসিসির ভূমিকারও সমালোচনা করেন তিনি। সে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। খুলনা সদরের জনসভায় 11 দলকে জয়ী করলে খুলনাকে আবারও শিল্পনগরীতে পরিণত করার আশ্বাস দেন শফিকুর রহমান। আমরা কথা দিচ্ছি, বন্ধ নয়, বন্ধগুলা খুলবো, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে। জোরে সুরে। সন্ধ্যায় বাগেরহাটের জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।